তুমি কি ফাইজা? হ্যাঁ আমি ফাইজা। আপনি কে? আমি তোমার আঙ্কেল, তোমার বাবার বন্ধু। ও আচ্ছা, আঙ্কেল আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আব্বু আম্মুর সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তোমার আব্বু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তো আমি তোমাকে নিতে এসেছি। আঙ্কেল আমার বাবার কি হয়েছে? আমি আমার বাবার কাছে যাব। তুমি কেঁদো না মামনি, আমি তোমার বাবার কাছে নিয়ে যাবো এখনই, চলো। আঙ্কেল আমরা কিভাবে ঢাকায় যাব? আমরা স্টেশনে গিয়ে ট্রেনে চড়ে যাব। এই তো আমরা স্টেশন চলে আসছি, ট্রেন আসলে এখন চলে যাব ঢাকায়। ও আচ্ছা। আঙ্কেল আমি আমার বাবার সাথে কথা বলবো। না না, এখন আর কথা বলা যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। আমি আমার মায়ের সাথে কথা বলি তাহলে? না, তোমার মা এখন তোমার আব্বুকে নিয়ে ব্যস্ত আছে, এখন আর কোনো কথা বলা যাবে না কারোর সাথে। মামনি কেঁদো না, আমি তোমার জন্য চকলেট, চিপস বা ললিপপ নিয়ে আসছি। হ্যাঁ, কেঁদো না, তুমি এখানেই থাকবে, ঠিক আছে? আমি সামনে দোকানে যাব আর চলে আসবো। কি ব্যাপার? আমাকে কারোর সাথে কথা বলতে দিচ্ছে না কেন? তাহলে কি কি ব্যাপার? আমি ওই তো পুলিশ আঙ্কেলকে দেখা যাচ্ছে। পুলিশ আঙ্কেল? জি মামুনি, কিছু বলবে? না মানে বলো বলো, আগে বলো তুমি এখানে কেন? তোমার শোল্ডারে তো এনকেএম স্কুল লেখা, তুমি কি এনকেএম স্কুলে পড়ো? আঙ্কেল আমি এনকেম স্কুলে পড়ি। স্টেশনে কেন? ওই আঙ্কেলটা আমার এখানে নিয়ে এসেছে। তুমি কি তাকে চিনো? না তাহলে তুমি তার সাথে এখানে এসেছো কেন? আঙ্কেলটা বলেছিল আমার বাবা নাকি অসুস্থ, মা বাবাকে নিয়ে ঢাকা গেছে, আমাকে ঢাকা নিয়ে যাবে বলে এখানে এনেছে। আঙ্কেল কোথায়? আঙ্কেলটা ওখান থেকে চিপস ললিপপ আনতে গেছে। কোথায়? কাউকে তো দেখতেছি না। ওরে বাপরে, পুলিশ দিয়ে মেয়ে দিয়ে পুলিশের সাথে কথা বলতেছে, তাকে তো আর কিডন্যাপ করা যাবে না। না না বাবা, আমার জান বাঁচে, আমি আমার মতো চলে যাই। স্কুলের কারো নাম্বার আছে? না, হ্যাঁ গুগলে যদি আমাদের স্কুলের নামে সার্চ দেয় তাহলে স্কুলের সকল টিচারের নাম এবং নাম্বার চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি এনকে কথা থেকে এমন সুন্দর। আমি হাবিব, নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে বলছি। আপনার স্কুলের একটা শিক্ষার্থী নাম ফাইজা, সে স্টেশনে আছে, কিডন্যাপ করে এখানে আনা হয়েছে। ভাগ্যিস তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়নি। নরসিংদী স্টেশনে নরসিংদী স্টেশনে একটু কাইন্ডলি আপনি ওকে রাখেন, আমি 5 মিনিট চলে আসতেছি এখন। ওকে কাইন্ডলি
আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার বসেন প্লিজ। জি ধন্যবাদ হাবিব ভাই এই যে বর্তমানে একটা দুর্ঘটনা আমাদের সাথে আপনাদের স্কুলের মেয়েটা দেখেন, চিনেন কিনা? হ্যাঁ তুমি আসলে একা একা আসতে গেলে কেন? আমাকে বলেছিল বাবা অসুস্থ, মা বাবাকে নিয়ে ঢাকা গেছে, এই করে আমাকে এখানে এনেছে। তাই বলে তোমার সিকিউরিটি ছিল, আঙ্কেল ছিল, আমাদের কাছে বলতে পারতা। তুমি তো আজকে 10 ধরনের দূরত্বে রক্ষা করছো। যাই হোক, ভাগ্য ভালো তোমাকে স্যার দেখেছেন, যদি না দেখতো আজকে তোমার কি অবস্থা হতে বলতো বাবা। তখন এমনটি করা যাবে না। তোমার আমার সাথে কথা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, আপনি অবশ্যই আমাদের সময় পেলে স্কুলে আসবো। ইনশাল্লাহ যাবো। আর আমি তো স্কুলের নাম অনেকবার শুনেছি। আর আঙ্কেলের জন্য দোয়া করবা, ঠিক আছে? থ্যাংক ইউ। যা আল্লাহর রহমতে নিজ বুদ্ধিমত্তা দিয়ে অপহরণ থেকে রক্ষা পেয়েছে। আসুন এখনই সচেতন হই আর এই উপদেশগুলো মেনে চলি। আপনার সন্তানকে নিজ দায়িত্বে স্কুলে নিয়ে আসবেন এবং নিজ দায়িত্বে স্কুল থেকে নিয়ে যাবেন। অপরিচিত কোনো ব্যক্তির সাথে যেন না যায় অথবা অপরিচিত কোনো ব্যক্তির দেয়া কোনো কিছু না খায়, একথা প্রতিদিন একবার আপনার সন্তানকে বলবেন। কোনো কারণে স্কুলে আসতে আপনার দেরি হলে